চেস করছে সন্দেশকে বা পলকে, তখন কিন্তু ভুল করছে। এই চেসগুলো কন্টিনিউ করতে হবে। আর আমি একটা বারবার কথা বলছি কি বিহাইন্ড দ্য সাইড ব্যাক, বিহাইন্ড দ্য ডিফেন্স যদি ফেলতে পারে, তাদের কিন্তু সাফিল বা এডিসন বা সাঙ্গা এদের সাথে কিন্তু স্পিডে ম্যাচ আপ করতে পারবে না। আমার জিত ফ্রি কিক নিচ্ছে। অমরজিৎ সিং কিয়াম ভাসানো বল, কিন্তু হেড হলো না। সন্দেশ সিংহান ছিলেন। আমার পাল্টা আক্রমণ নেমিল কিন্তু চমৎকার ডিফেন্ডিং। মোহামেডান স্পোর্টিং আক্রমণে দেখা যাক, তার আগেই রেফারির মাসিং। আই থিঙ্ক আয়ুষ ছেত্রীকে ইয়েলো কার্ড দেখানো হলো ডিউ টু একটু লেট চ্যালেঞ্জ সম্ভবত, তার জন্যই কিন্তু আয়ুষকে ইয়েলো কার্ড দেখালেন রেফারি। এই চান্সগুলো কিন্তু গ্র্যাব করতে হবে। ভালো সুযোগ, এখানটা রিপ্লে, ইয়েস অফকোর্স, বিকজ অফ আয়ুষের স্টার্ট দেখা গেছে, ট্র্যাপ রেখেছে সামনে সামনে থেকে, তার জন্য ইয়েলো কার্ড দেখিয়েছে। কনফার্মেশন অফ দ্য কার্ড। এদিকে সেট পিস হেড, কিন্তু না, সরাসরি গোলরক্ষকের কাছে। ঋত্বিক তেওয়ারির মতো গোলরক্ষক। ওদিকে কিন্তু সন্দেশ সিংহানকেও কিন্তু কার্ড দেখানো হয়েছে, সুতরাং কার্ডের সংখ্যা কিন্তু বাড়ছে মেহতাব। যেরম যেরম সময় যাবে, যেরম যেরম টায়ার্ডনেস বাড়বে, সেরম সেরম কিন্তু দেখবেন স্পিডটাও কমে, তখন সম্ভবত অফসাইড ইসরাফিল দাওয়ান। এইটা আরো আগে যখন একটা টিম ডিফেন্সে যাচ্ছে, স্ট্রাইকারদেরকেও পিছনে নামতে হয়, তাহলে অফসাইডটা হয় না। ড্রাজিচ, ব্রাইসন ফার্নান্ডেজ, ড্রাজিচ, সেখান থেকে আয়ুষ ছেত্রী, সন্তোষ সিংহান। আক্রমণে যাচ্ছে এফসি গোয়া। একটা তাল লয় ছন্দ আছে। বরিস সিং, বরিস, সেখান থেকে সাহিল টাভোরা, পল মরানো, আকাশ স্যাংওয়ান, ব্রাইসন। এই ব্রাইসন তুমি দেখেছো এর আগে যে বলটা বাড়িয়েছিল স্ট্রাইকার পজিশনে ওই রাজিচের জন্য, সেখানে কিন্তু তার উদ্ভাবনী শক্তির পরিচয় পাওয়া যায়। চমৎকার তার চিন্তাধারা, ভিশনটা এত ভালো, এত ক্লিয়ার যে কোথায় আমি বল রাখবো, আমার স্ট্রাইকার কোথায় থেকে রান করছে, আমরা 100 অন টার্গেট দেখে নেবো, 2টো 7টা বল পজিশন, 41টা 59 এবং অন টার্গেট 3টে গোয়া, একটা হচ্ছে মডার্ন স্পোর্টিং। অমরজিৎ সিং কিয়াম দিয়েছেন সাজ্জাদ প্যারি, সেখানে হেড হবে না, হলো না। মাঝে মধ্যে কালে ভদ্রে আক্রমণে আসছে মোহামেডান স্পোর্টিং, কিন্তু সুচারু রূপে সেটাকে গোলে পরিবর্তন। এক্ষেত্রে মহিতোষ, মহিতোষের কিন্তু এই গুণগুলো আছে। হ্যাঁ, দূরপাল্লা শটে গোল করতে পারে, এবং এর আগে একটা আপনি ডুরান্ডে আমরা যদি দেখি ওয়ার্ল্ড ক্লাস গোল করেছিল। এখানটা একটা ছোট্ট ভুল লেভেলের, সেখান থেকে ভালো শট করার চেষ্টা করেছে। একটু যদি টপ কর্নারে নিয়ার পোস্ট অথবা ফার পোস্টে যদি থাকতো, সম্ভবত ঋত্বিক পরীক্ষার মধ্যে পড়তে পারতো। পল মরানো, প্রথম মরশুম তার। আয়ুষ ছেত্রী, আয়ুষ এবং সাহিল টাভোরা, তারা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলছে। আকাশ থেকে আবার আয়ুষ, সাহিল টাভোর, আর ওখানে নেমিল পেলেন না। পাল্টা আক্রমণে কি আসতে পারবে মোহামেডান স্পোর্টিং? দেখা যাক। রঘুই, সাজ্জাদ, দিনেশ মেতেই, গৌরব বোরা অনেকটা নিচে নেমে এসছেন। ওখানে সেই অমরজিৎ সিং কিয়াম, দিনেশ মিতেই। মোহামেডান স্পোর্টিং অনেকদিন ধরে আছেন। ব্যাক পাস, দিনেশ, মহিতোষের খেলা আছে। চমৎকার আউটসাইড সেটা দিয়ে দিয়েছিলেন, বলটা আসার কথা। এই মধ্যে হীরা কি করবেন, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছেন তার সতীর্থ খেলোয়াড়কে, কিন্তু ওখান থেকে বল পেয়ে গেছেন আবার অমরজিৎ সিং কিয়াম। দিনেশ, দেখছেন দিনেশ কাকে দেয়, অমরজিৎকে। এগোতে পারছে না মোহামেডান স্পোর্টিং, স্কোয়ার পাস বেশি খেলছে, শেষ পর্যন্ত ব্যাক পাসে রূপান্তরিত হল। একটা টিম, সেট টিম, সবে এই ছেলেগুলো আইএসএল খেলতে এসছে, অফকোর্স ডিফারেন্স তো হবেই। প্রদীপদা,
কেন দেখুন যখন ডিফেন্সে উঠছে হাই প্রেস করছে একসাথে কিন্তু টিম আস্তে 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 করে কিন্তু প্রেশার দিচ্ছে, সেইটাই কিন্তু অনেকটা এগিয়ে, অনেকটাই তোমার মডেলের থেকে এক্সপিরিয়েন্স বলবো আমি গোয়ার প্লেয়ারদের অনেক বেশি। বল বাড়ানো হয়েছিল কিন্তু সরাসরি ঋতিক তেওয়ারি এই মুহূর্তে সন্দেশ জিঙ্গান থেকে উদান্তা ব্যাক পাস বল মারেনো নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে স্বচ্ছন্দ গতিতে ওঠার চেষ্টা করছে এফসি গোয়া। ট্যাকল, হার্ড ট্যাকল। যাই হোক খেলা চালিয়ে যাবার নির্দেশ মহিতোষ বল বাড়িয়েছিলেন কিন্তু পাননি খেলোয়াড়। এই মুহূর্তে ব্রাইসন ফার্নান্ডেজ। ব্রাইসন সবসময় বল পেলে একটা কিছু করার চেষ্টা করে। ব্যাকপাস আকাশ সাগওয়ান। আকাশ কিন্তু অত্যন্ত কুশলী খেলোয়াড়। এর আগে তিনি মিনার্ভা পাঞ্জাব থেকে উঠে এসেছেন, চেন্নাই খেলেছেন, এফসি গোয়াতে এখন খেলছেন। বাদিক থেকে আক্রমণ কিন্তু না, ওখানে ঠিক জায়গায় রয়েছেন বরিস সিং। ব্যাকপাস ঋতিক তেওয়ারি, আবার কি না পেলেন না, চলে আসছে বল ড্রাজিচ। নেমেল সঙ্গে সঙ্গে বল দিয়ে দিয়েছেন। দেখা যায় একসাথে উদান্তা সিং। উদান্তা পেনাল্টি। রেফারি পেনাল্টির নির্দেশ দিয়েছেন উদান্তা সিংকে ফাউল করার অপরাধে, যার ফলে 2-0 গোলে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ এসে গেল এফসি গোয়ার কাছে। কত ফাস্ট কাউন্টার অ্যাটাক করেছে দেখুন। ডিফেন্স লাইন ডেফিনেটলি নট অফসাইড। ইয়েস, শুভজিতের কিছু করার নেই এখানে। আনলাকি শুভজিৎ ট্রাই করেছিল কিন্তু উদান্তা এই পেনাল্টিটা কিন্তু আর্ন করেছে। শুভজিৎ কিন্তু স্লাইড করে মারেনি, দেখুন পাটা ওর পায়ের মধ্যে ভিতরে ঢুকিয়ে কিন্তু পেনাল্টিটা আর্ন করেছে। ডেফিনেটলি গুড কাউন্টার অ্যাটাক বাট লাইন অফ ডিফেন্স ইজ ভেরি পুয়ার। দেখা যাক ড্রাজিচ। গত ম্যাচেও কিন্তু ইন্টাকাশির বিরুদ্ধে গোলটি করেছিলেন পেনাল্টি থেকে। চলেছেন ড্রাজিচ, গোল কি হবে? গোল! কোনো ভুলচুক করার খেলোয়াড় নয় এই সার্বিয়ান ফুটবলার ড্রাজিচ। দেখলেন, এলেন এবং গোলে কনভার্ট করলেন। যেটা আমি বলছিলাম, যদি এটা তিনটে ডিফেন্স এক লাইনে, রাইট ব্যাক হচ্ছে হীরা ভিতরের দিকে, যদি লাইনে যদি দাঁড়াতেন হীরা তাহলে হয়তো এটা অফসাইড হতো উদান্তা সিং। আবারও যদি আমরা এটা দেখে নিই, দেখুন সাজিদ, দীনেশ, গৌরব বোরা এক লাইনে, হীরা হচ্ছে তাদের ভিতরে উপরে। সো এটা কোনো সময় অফসাইড হয় না, আর ডেফিনেটলি কুল কাম ফিনিশ। এইভাবেই গোল করেছেন। এদিকে ওয়াটার ব্রেকের বাঁশি বেজে গেছে। আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়রা একটু রিফ্রেশ হওয়ার সুযোগ থাকে, আর এই সময় কোচেরাও কিন্তু তার সাথে কথোপকথন করে নিতে পারে। অবশ্যই অনেক কিছু বোঝানোর থাকে বাইরে থেকে। কোচেররা হয়তো ম্যাচের মধ্যে টেনশন থাকে, অ্যাসিস্ট্যান্ট কোচ বলে যে কি আমাদের টিমে ভুল হচ্ছে, কেন আমরা ভালোভাবে অ্যাটাক দিতে পারছি না। যেটা এক্ষুনি মেরাজ বললাম, টাফ জব। এই টিম নিয়ে কতটা ভালো রেজাল্ট করবে কিন্তু চেষ্টা করে যাচ্ছে মেরাজ, উজ্জীবিত করছে, চেষ্টা করছে। হোপলেস, কিছু করার নেই। কিন্তু ফার্স্ট গোলটা আমরা দেখিনি, দেখুন ম্যান মার্কিং, দীনেশের ম্যান রান করেছে পেছন থেকে, দীনেশ ছেড়ে গিয়ে বক্সে, 6 বক্সে চলে গেছে। আমার ম্যান গোল করবে না, তার সাথে আমি অলওয়েজ যাব, তাকে ডিস্টার্ব করব। যদি ডিস্টার্ব করতো এত ফ্রি ভাবে বল হেড করতে পারতো না। 2-0 গোলে আগুয়ান এফসি গোয়া। 33 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেছে কিশোর ভারতী স্টেডিয়ামে। ঘরের মাঠে মামাটা স্পোর্টিং কিন্তু রক্ষণভাগই আবদ্ধ হয়ে আছে বেশিরভাগ সময়। তার জন্যই যদি আমি ফরওয়ার্ড বল খেলি, ড্রাসিচ গোল করলেন পেনাল্টিতে, ফরওয়ার্ড বল খেলতে হবে। যত ফরওয়ার্ড বল খেলবো তত কিন্তু আমার দিকে বল কম থাকবে, আমার ডিফেন্স কম প্রেসার নেবে। যত আমি প্যারালাল বল খেলবো, যত নিজের ব্যাক পাস করব,
তত কিন্তু আমি প্রবলেম ফেস করব। ডিফেন্স এইভাবেই কিন্তু কাউন্টার অ্যাটাক হবে, এইভাবেই আমি শর্ট পাস খেলতে গিয়ে তোমার মিস পাস করবো এইভাবে। আর যে বলটা নবিল বল দিয়েছিল অসাধারণ, সেখানে সেন্স অফ পাসিং, কখন আমি বল রিলিজ করব, কিভাবে আমি লব করবো, দেখুন ছোট্ট জায়গা থেকে কিন্তু লব করেছিল উদান্তাকে। উদান্তার রান, টাইমিং অফ রান অসাধারণ। এবার বিপজ্জনক হয়ে গেছে ব্রাইসন ফার্নান্ডেজ। ওহো, ব্রাইসন নিজেই গোল করতে পারতেন, কিন্তু পাস করলেন রাজিচ, না পেলেন না। শেষ অব্দি হীরা মণ্ডল, হীরা বলটিকে বার করে দিয়েছেন। বার করলে কি হবে, পেয়ে গেছে কিন্তু প্রতিপক্ষ দলের খেলোয়াড়। দেখা যাক ব্রাইসন, ব্রাইসন স্লাইডিং ট্যাকল, হীরা, অনেক কিছু কর্মকাণ্ড ঘটছে এই মুহূর্তে মাঠের মধ্যে। তবে সুবর্ণ সুযোগ ছিল, কোনো সন্দেহ নেই। দেখুন যেটা আমি বলছিলাম, হাতে নাতে পোনা ওমান নিজে গোল করতেন, কিন্তু আনসেলফিশলি বলটা নবিলকে দিয়ে গোল করাতে গেছিলেন। আনলাকি যে নবিল স্লাইড করে একটু স্লিপ করে পড়ে গেছিল, নালে কিন্তু 3 নম্বর গোল আসতেই পারতো গোয়ার ফেভারে। মানালো মার্কেস তিনি ভাবছেন কেন 3 নম্বর গোলটা হলো না। আক্ষেপের সুর যেন ছড়ে পড়ছে তার শরীরী ভাষায়। এই মুহূর্তে আকাশ সাংওয়ান, আকাশ বেশ কর্তৃত্ব নিয়ে খেলছে এফসি গোয়া। এফসি গোয়ান সং বলতে পারি। তারা প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে ইন্টারকাশির সঙ্গে, কিন্তু দ্বিতীয় ম্যাচে আজকে মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে তারা বেশ স্বচ্ছন্দে এসছে। তাদের যে দলের ইউএসপি, অ্যাটাকিং ব্র্যান্ড অফ সকার, সেটা তারা প্রদর্শন করছে এবং পাসের পর পাস খেলে যাচ্ছে, যার ফলে পাসিংয়ের ক্ষেত্রেই বলুন আর পজিশনের ক্ষেত্রেই বলুন, এফসি গোয়া আজকে ছাপিয়ে গেছে মোহামেডান স্পোর্টিংকে। অবশ্যই সব ক্ষেত্রে, পাসিং বলুন, ডিফেন্সিভ বলুন, বা ক্রিয়েট চান্সেস অফ ক্রিয়েট শর্ট অফ টার্গেট, সব কিছু থেকে। আবার টেজিয়ান বরিস আক্রমণে যাচ্ছে, সেখান থেকে আবার ব্রাইসন, ব্রাইসনের পায়ে বল পড়লেই কিন্তু রাহি মধুসূদন রব। এই মুহূর্তে ব্রাইসন, ব্রাইসন গোল হতে পারে না, হলো না। কিন্তু যেভাবে ঝড়ের গতিতে আক্রমণ আনছে এফসি গোয়া, প্রশংসা করতে হবে। আবার হীরা বল বার করে দিয়েছে। এই মুহূর্তে বল পেয়ে গেছেন সাহিল টাভোরা, সাহিল টাভোরা ব্যাক পাস, সন্দেশ জিঙ্গন, আকাশ সাংওয়ান, সেখান থেকে আবার সাহিল, ব্রাইসন, ব্রাইসন ফার্নান্ডেজ। সত্যি দেখে ভালো লাগছে ব্রাইসনকে, যেন উন্মুক্ত হরিণের গতিতে ছুটে বেড়ান মাঠে এবং তার পায়ের চতুর কাজ মুগ্ধ করে। ব্রাইসনের কিছু কিছু গোল দেখেছি প্রদীপদা, মনে হচ্ছে ইউরোপিয়ান ফুটবলে যারা ইউরোপিয়ান প্লেয়াররা গোল করে সেভাবে গোল করেছে, মানে মানে অসম্ভব ভালো, যেটা আমরা চিন্তাই করতে পারি না। আকাশ সাংওয়ান, সেখানে নেমিল, নেমিল রিসিভিং ঠিক করতে পারলেন না, নইলে আরেকটা সুযোগ চলে আসতো। এই মুহূর্তে অমরজিৎ সিং কিয়াম, সেখান থেকে টাংভার রাউই, মণিপুরের নেরোকা এফসিতে খেলেছেন টাঙ্গা, এবং তিনি পাঞ্জাবের দ্বিতীয় দলেও ছিলেন। তারপরে এসসি ব্যাঙ্গালোরেও খেলেছেন। এখন মোহামেডান স্পোর্টিংয়ে আবার আক্রমণে আসছে মোহামেডান স্পোর্টিং। আসছে বলছি বটে, কিন্তু নিউমেরিক্যাল সুপ্রিমেসিতে তারা একজোট হতে পারছেন, হতে পারছে না। কিছু কিছু রিজন আছে মডার্ন টিমে, সব কিছুই কিন্তু যে আমরা মডার্নকে বলছি খেলতে পারছে না, বা রিজন আছে বলেই কিন্তু আজকে হয়তো এই স্ট্রাগল করছে। এখানে কোচিং করা ইজ ভেরি চ্যালেঞ্জিং, এই প্লেয়ারকে বোঝানো ইজ ভেরি চ্যালেঞ্জিং। তাও আমি বলবো মেরাজউদ্দিন বারিশকে হ্যাটস অফ জানাবো, গোলকিপার সুভাশিস রায় চৌধুরীকে আমি হ্যাটস অফ জানাবো, যে এই স্ট্রেংথ নিয়ে চেষ্টা করছে কিভাবে বড় টিমেদের সাথে লাভ করছে। এটা সম্ভবত ফাউল ছিল, না দিলেও পারতো রেফারি। যেটা বলছিলাম, চ্যালেঞ্জ নিয়েছে, সেটাকে ফুলফিল করতে হবে, সেটাই করছে এবং ট্রাই করছে কিভাবে এখান থেকে উতরাতে পারি। দু দলই এখনো পর্যন্ত দুটি করে ফাউল করেছে। এই মুহূর্তে আকাশ সাংওয়ান, গোল মোরেনো, he requires stopper from back, Spanish defender বরিস সিং, আর এক মণিপুরের ছেলে, মণিপুর থেকে প্রচুর খেলোয়াড় উঠে আসছে। বরিস মোহনবাগানে খেলেছেন, জামশেদপুর এফসিতেও খেলেছেন, এখন এফসি গোয়া। পল মোরেনো, আকাশ সাংওয়ান, রাজিচ,
রাজেশ, সেখানে গৌরব বোরা অধিনায়ক, কিন্তু এখনো অধিনায়ক উচিত ফলাফল দেখিনি। এখান থেকে আয়ুষ সঙ্গে সঙ্গে দিয়েছেন সাহিল টাভোরাকে। নামিল ডান দিক থেকে উঠে আসছেন, বরিস সিং, সেখান থেকে উদান্তা, আর একটা গোলের সম্ভাবনা। নামিল সহজ সুযোগ পায় বলে বড় লোকের বাউন্ডুলে ছেলের মতো উড়িয়ে দিলেন। এটা কিন্তু টার্গেটে রাখা উচিত ছিল। উদীয়মান তারকাই নামিল, কেরালার ছেলে, রিলায়েন্স ফাউন্ডেশন ইয়াং চ্যাম্পস থেকে উঠে আসা, এটা গোল করা উচিত ছিল। পারফেক্ট কাটব্যাক, এটা গোল করা উচিত ছিল আয়ুষের। আমার মনে হয় এখান থেকে হার্ড পুশ না করে জাস্ট একটা টেকনিক ইনসাইড ফুট যদি রাখতে পারতো, যে কোনো নিয়ার পোস্ট অথবা ফার পোস্টে, ডেফিনেটলি গোল হতে পারতো। চেষ্টা করেছেন হয়তো হার্ড পুশ করা, তার জন্যই বডিটা একটু পেছনের দিকে চলে গেছিল বলেই কিন্তু বলের তলা লেগেছে, বলটা উপরে চলে গেছে। না হলে কিন্তু ডেফিনেটলি গোল করা উচিত ছিল। আর আউটস্ট্যান্ডিং কাটব্যাক উদান্তার। আবার বল পেয়ে গেছেন বরিস উদান্তা, এই কম্বিনেশনটা একটা দুর্দান্ত তৈরি হচ্ছে। এফসি গোয়ার সাহিল টাভোরা, সান্দেশ সেঙ্গার, স্কোয়ার পাস, বল মরেনো, না ব্রাইসন ফার্নান্ডেজ, তিনি পেলেন না, যার ফলে থ্রোইন মোহামেডান স্পোর্টিং এর অনুকূলে। হীরা মণ্ডল তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের ইউথ সিস্টেম থেকে বেড়ে ওঠা, ইস্ট বেঙ্গলে খেলেছেন, মোহামেডান স্পোর্টিং বেঙ্গলিরু এফসিতেও খেলেছেন। হীরা বল দখলের লড়াই, সেখানে অ্যাডিসন সিং এর সঙ্গে। পান্নিয়া দিচ্ছেন, বল পেয়ে গেছেন আপাতত সন্দেশ সিংগার, সেখান থেকে উদান্তা কি করবেন? একটা সময় উড়ন্ত উদান্তা বলতে আমরা, যখন ভারতীয় দলে নিয়মিত খেলতেন। ডান দিক থেকে তার দুর্দান্ত তার অ্যাটাকিং এবিলিটি ছিল। এদিকে হীরা মণ্ডল, শুভজিৎ ভট্টাচার্য, দীনেশ মিতেই, গৌরব বোরা। আজকে এই গৌরবকে কিন্তু বড্ড নড়বড়ে লাগছে, একটু সেকি টাইপের লাগছে। এটাই বলছিলাম, এই ফুটবলটা কিন্তু স্ট্রেট না, টুয়ার্ডস ডিফেন্ডার। হোয়াট এ বল! এবং গোলরক্ষক শুভজিতের প্রশংসা করবো, যেভাবে এগিয়েছে, একটা দারুণ ভূমিকা নিয়েছেন। 2-0 করে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন এফসি গোয়া। অবশ্যই শুভজিৎ যেভাবে বেরিয়ে এসে একটা সুইপের কাজ করেছে, ডিফেন্ডারের একটা কাজ করেছে, লাস্ট ডিফেন্ডার যেভাবে ক্লিয়ার, নালে আমরা আরো একটা গোল দেখতে পেতাম। যেভাবে ক্লেভার পাস করেছে বল, দেখুন বল, এদের ঘরানাটা হচ্ছে এটাই যে ফেসিং সাইড ম্যান খেলো। যদি আমি নিজের গোলের দিকে তাকিয়ে আছি, তাহলে আমি আর টার্ন করবো না, ডিফেন্ডারকে খেলবো, ডিফেন্ডার সেই বলটা ফাইনাল বল খেলবে। সেটাই কিন্তু বারবার কিন্তু দেখা যাচ্ছে। দেখা যাক, মহিতোষ রায় কর্নার কিক নেওয়ার জন্য তৈরি। মোহামেডান স্পোর্টিং কি এই সেট পিস থেকে গোল করতে পারবে বা ব্যবধান কমাতে পারবে? দেখা যাক। সব দৃষ্টি নিবদ্ধ রয়েছে মহিতোষের দিকে। মহিতোষ কিন্তু পারেন একটা সুন্দর কর্নার কিক প্লেস করতে, তবে হেডটা কে করবেন? মেরাজউদ্দিন ওয়াডু, চিন্তা ভারাক্রান্ত মুখ তার আমরা দেখলাম। কর্নার কিক মোহামেডান স্পোর্টিং এর তৈরি। মহিতোষ তো হলো না ঠিক মতো, কার্যকারিতা হলো ফ্রম দ্য গোলকিপার, অনেকটা বক্সের মাথার কাছে চলে গিয়েছিল কর্নার কিকটি, যার ফলে কাজে লাগাতে পারলেন না। থ্রো ইন মোহামেডান স্পোর্টিং এর অনুকূলে, থ্রো করছেন হীরা মণ্ডল। এডিসন, আকাশ সাঙ্গওয়ান রয়েছেন, সাহিল টাভোরা, দীনেশ মিতেই উঠে এসছেন। হীরা, ওখানে বল মোরেনোর মতো দীর্ঘকায় স্টপ ফুল ব্যাক রয়েছে, সুতরাং তিনি তো হেড দেবেন। হাইটটা ম্যাটার করবে এই ক্ষেত্রে লং থ্রোতে, আর সেই ক্ষেত্রে মডার্ন যে হাইটটা প্লেয়ারদের, সেইটা কিন্তু ম্যাচ আপ করতে খুব ডিফিকাল্ট, কেন সন্দেশ এবং পল ওখানে আছে। আবার মহিতোষ সঙ্গে সঙ্গে ঘুরেই শটটা নিয়েছিলেন, সুযোগ পেলেই কাজের কাজটি করার চেষ্টা করছেন মহিতোষ, কোনো সন্দেহ নেই, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো কৃতকর্ম কাজের লাগেনি দলের পক্ষে। থ্রো ইন হয়ে গেছে এফসি গোয়ার অনুকূলে। 43 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। এখনো পর্যন্ত মোহামেডান স্পোর্টিং যে চাপে আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আকাশ সাঙ্গওয়ান, ফাউল, রেফারির বাঁশি।
ফ্রি কিক মোহামেডান স্পোর্টিং এর অনুকূলে। দীনেশ মিতেই, অমরজিৎ সিং কিয়াম, দীনেশ মিতেই নিজেদের অর্ধেই বেশি খেলছে মোহামেডান স্পোর্টিং, কোনো সন্দেহ নেই। ওদিকে টাংফা রাগুই, গৌরব বোরা, হীরা মন্ডল, আক্রমণে মোহামেডান স্পোর্টিং। সেখান থেকে ছোট্ট ঢোকায় দেওয়ার চেষ্টা ইসরাফিলকে, সেখান থেকে মহিতোষ কি করবেন দেখা যাক। সঙ্গে সঙ্গে বল দিয়ে দিয়েছেন। এই মুহূর্তে আক্রমণ মোহামেডান স্পোর্টিং এর, আবার ফিরতি বল মহিতোষের শট, কিন্তু সরাসরি ঋত্বিক তেওয়ারির কাছে। ঋত্বিক এই শটে অন্তত গোল খাবেন না নিঃসন্দেহে বলা যেতে পারে। সুতরাং এখনো পর্যন্ত যা কিছু চেষ্টা মাঝে মধ্যে মহিতোষই করছে। হ্যাঁ, চেষ্টা করছে, বল রাখছে। এভরিথিং, যদি একটা ছেলে যদি পজিটিভ ফুটবল খেলছে মডার্নের কোনো কেউ, তাহলে হচ্ছে মহিতোষ। আরো ইনিশিয়েটিভ নিতে হবে, তাতে লং বল যত চেষ্টা করবে, বিহাইন্ড দ্য ডিফেন্স যত চেষ্টা করবে, তত কিন্তু আরো পজিটিভ মডার্নকে দেখাবে। অমরজিৎ সিং কিয়াম, ফরওয়ার্ড বল, কিন্তু কোনো কিছুই মোহামেডান স্পোর্টিং এর ঠিকঠাক হচ্ছে না। আবার পাল্টা আক্রমণ যেন ঢেউয়ের মতো বারবার। ওদিকে 2 মিনিট অ্যাডেড টাইম দেওয়া হয়েছে। ব্রাইসন ফার্নান্ডেজ, ব্যাকপাস, আকাশ সাংওয়ান, কাকে দেবেন শেষ পর্যন্ত দিয়ে দিয়েছেন আয়ুষ ছেত্রীকে। আয়ুষ, ওখান থেকে নামিল, কিন্তু কাকে দিলেন সরাসরি গোল হবে। নাবিল এখানে বা পায়ে না করে ডান পায়ে যদি 1-2 খেলতে পারতো ড্রাসিসের সাথে, তাহলে আমার মনে হয় খুব ভালো মুভমেন্ট দেখতে পেতাম। কেন 1v2 ছিল, নাম্বার 10 অ্যান্ড নাম্বার 9, কেন গৌরব বোরা অনেকটা ডিস্টেন্স ছিল দীনেশের সাথে, ওই জায়গাটা গ্যাপ তৈরি হয়েছিল। তো এই জিনিসগুলো খেলতে খেলতে ডেভেলপ হয়। নাবিল অনেক বাচ্চা ছেলে, সবে শুরু করেছে, 1 বছর, খুব বেশি হলে 2 বছর গোয়া টিমের সাথে আছে। এবার যত খেলবে তত এই আইডিয়াটা হয়ে যাবে তার। ভালো প্রেশার ইসরাফিল দাওয়ানের, কিন্তু খুব ভালো বুদ্ধি করে ঋত্বিক থ্রো করে দিলেন। কেন ওখান থেকে গোল, আমি সেফ ফুটবল খেলবো, কাউকে পাচ্ছি না, আমি থ্রো করে দিলাম। এটাই হচ্ছে ম্যাচুরিটি। যেরম ঋত্বিক খেলছে সেরম কিন্তু ওর ম্যাচুরিটিটা বাড়ছে। কিন্তু এটা মানালো মার্কেসকে কিন্তু খুশি করতে পারেননি। তার অসহিষ্ণুতা দেখে বোঝা যাচ্ছে। বাদিক থেকে আবার মোহামেডান স্পোর্টিং এর আক্রমণ, কিন্তু কি হবে, ডিফেন্স তৈরি রয়েছে এফসি গোয়া। এই মুহূর্তে ড্রাজিচ, সেখান থেকে বল চলে আসছে, এখানে দেখা যাক পাবি কি। ব্রাইসন না, ওখানে হেড করে দিয়েছেন হীরা মন্ডল। ব্যাকপাস দীনেশ মিতেই, সেখান থেকে মহিতোষ, আক্রমণে যাচ্ছে মহিতোষ, পায়ে খুব ভালো বল রাখতে পারেন মহিতোষ। সেখান থেকে এডিসন সিং, কোথায় পিছিয়ে এসছেন এডিসন, দেখুন তার দিকে তাকিয়ে আছে গোল করার জন্য। সেখান থেকে আবার হীরা, সেখান থেকে মহিতোষকেই কিন্তু মোহামেডান স্পোর্টিং এর খেলোয়াড়দের মধ্যে বিবৃত লাগছে এই মুহূর্তে। ওখান থেকে টাঙ্গা রাগুই, কিন্তু সরাসরি চলে গেল গোলরক্ষকের কাছে। আজকে সেরকম কঠিন পরীক্ষার সামনে কিন্তু ঋত্বিক তিওয়ারিকে পড়তে হয়নি। না, এখনো অব্দি তো পড়তে হয়নি, কিন্তু রণবীর সিং যে পাসটা করেছিল, রণবীর সিং সম্ভবত হাফ টাইম আমরা দেখে নিলাম, 2 মিনিট এক্সট্রা টাইম ছিল, যেটা বলছিলেন আপনি, নো ননসেন্স ডিফেন্স আমরা বলি না, সেটাই কিন্তু ঋত্বিক লাস্টে করে গেল। আমার মনে হয় একদম পারফেক্ট। মানালো হয়তো খুশ হয়নি, কিন্তু আমি পারফেক্ট ডিসিশন বলবো ঋত্বিকের। প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, এবং নিঃসন্দেহে আজকে এফসি গোয়া প্রথম দিনের তুলনায় অনেক উন্নততর ফুটবলের নিদর্শন। হাফ টাইম স্কোর এফসি গোয়া 2, মোহামেডান স্পোর্টিং 0। ড্রাজিচ 31 মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন পল মোরেনো, 4 মিনিটের মাথায় প্রথম গোলটি করেছেন, যার ফলে এগিয়ে রয়েছে এফসি গোয়া মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে।